নমস্কার। আমরা কলকাতার কালিন্দী নাট্য সৃজন আপনাদের সামনে লাভ করি। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহমর্মিতায় আমরা আপ্লুত হয়েছি। আজ তাই আপনাদের সামনে আমাদের রজত জয়ন্তী বর্ষ 2000 থেকে 2025, এই রজত জয়ন্তী বর্ষে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। 3 দিনের নাট্যোৎসব, গল্পগাথায় নাট্যমেলা 2025। আমাদের ভালো লাগা আপনাদের সাহচর্য, আমাদের ভালো লাগা আপনাদের সহমর্মিতা, আমাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা। যার নাম শুরুতেই বলতে হওয়া উচিত আমার, ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, যার সঙ্গে আমার এই কদিনের একটা অসম্ভব রকমের বন্ধুত্ব হয়েছে। তার একান্ত অনুরোধ এবং অধ্যাপক তারক সেনগুপ্ত তার প্রচেষ্টা এবং ঐকান্তিক ইচ্ছে আমাদের এখানে টেনে এনেছে। আমাদের ভালো লাগছে আপনাদের কাছে এসেছি বলে। 3 দিনে মোট 6টি নাটক হবে। 3টি দল, তার মধ্যে বীরভূম সংস্কৃতি বাহিনী, রামপুরহাটের প্রবাহ নাট্যম এবং বর্ধমানের যারা করবে যশোদা স্বপ্ন অঙ্গন, বর্ধমানের স্বপ্ন অঙ্গন, আর তার সঙ্গে কালিন্দী নাট্য সৃজনে 3টি নাটক আছে। একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আগামীকালও 3টি নাটক আছে। আমরা চেষ্টা করছি সবসময় 6টায় শুরু করার, কিন্তু শুরু করলেই তো হয় না, আপনাদের সহযোগিতা লাগে, আপনাদের এখানে উপস্থিতি প্রয়োজন। আপনাদের ছাড়া তো আমাদের নাটক করার কোনো অর্থই হয় না। তাই আগামীকাল 3টি নাটক আছে। যদি একটু দ্রুত আপনারা আসন সংগ্রহ করেন বা আসন গ্রহণ করেন, তাহলে আমাদের সুবিধে হবে, আপনাদের সঙ্গে আমাদের একটা নৈকট্য তৈরি হবে। 3টি নাটকের মধ্যে একটি বর্ধমানের স্বপ্ন অঙ্গনের আর 2টি কালিন্দী নাট্য সৃজনের। 3য় দিন অর্থাৎ আমাদের গল্পগাথায় নাট্যমেলা 2025-এর শেষ দিনে আমরা কালিকাপুর গুরুকুল নাট্যাশ্রম, ওইখানে স্পেস থিয়েটারে একটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে আমাদের একটি প্রযোজনা পটের বিবি আমরা করব। 3য় দিনের নাটকটি হবে ওখানে ওই গুরুকুল নাট্য আশ্রম কালিকাপুরে। ওখানে 3য় দিনের অনুষ্ঠান স্পেসে, অর্থাৎ ওপেন স্পেসে আমরা একটা নতুন আঙ্গিকে কাজটা করতে চাইছি। কিন্তু ওই শেষ কথা বলি, সবার সহযোগিতাই আমাদের প্রয়োজন। আপনারা উপস্থিত থাকলে আমরা কাজ করতে উৎসাহ পাবো। বারবার লাভপুরকে ভালোবেসে এসেছি, লাভপুরকে ভালোবেসে আমরা আসতে চাই বারবার। আপনাদের শুধু সহযোগিতা চাই, এইটুকুই বলি। আর দেরি করছি না, এবার আমাদের অনুষ্ঠানের উদ্বোধন। অনুষ্ঠান উদ্বোধনে আমাদের সঙ্গে আছেন যারা বিশিষ্টজন, তাদের নামগুলো বলি। অধ্যাপক নিখিলেশ চৌধুরী, অধ্যাপক তারক সেনগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী নাট্যজন মহাদেব দত্ত এবং বিশিষ্ট বাউল শিল্পী কার্তিক দাস বাউল, আর ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়। এরা উদ্বোধন করবেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, মোমবাতি জ্বালাবেন সামনে। আমি ওদের সামনে আসার জন্য বলছি, ওরা আসবেন এবং সেখানে আমাদের সদস্যরা ওদের সাহায্য করবেন। অধ্যাপক তারক সেনগুপ্ত, অধ্যাপক নিখিলেশ চৌধুরী, কার্তিক দাস বাউল এবং বিশিষ্ট সমাজসেবী মহাদেব দত্ত, তারা উদ্বোধন করছেন। এবং তার সঙ্গে রয়েছেন ডক্টর
উজ্জ্বল মুখোপাধ্যায়। কাজটা হচ্ছে, আপনারা সবাই করতালি দিন। এমন একটা সময় 25 বছর কালিন্দী নাট্য সৃজনের রজত জয়ন্তী বর্ষে এরা আলাদপুরে আজকে আমরা যে কাজটা করতে এসেছি, আজকে সেই নাট্যোৎসবের শুভ উদ্বোধন হচ্ছে। এমন একটা সময়, যে সময় আমরা চাইছি যে আমাদের এই কাজটা হোক, ভালোভাবে হোক, এবং আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত হই, আপনাদের সহযোগিতা পাই। তাই সবাই মিলে এই কাজটা করছেন। আজকে এরা রয়েছেন, আমরা কৃতার্থ, এদের উপস্থিতিতে আমরা আপ্লুত। আপনাদের সহযোগিতায় সত্যি আমরা যথেষ্ট আনন্দিত। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের গল্পগাথায় নাট্যমেলা 2025-এর দ্বিতীয় পর্বে লাভপুরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের এই 25 বছরের জার্নি যে উদযাপন, তার শুভ সূচনা করেছি কলকাতায় 12ই ফেব্রুয়ারি আমাদের দলের জন্মদিনে। আর প্রত্যেকবারই এই অনুষ্ঠানের একটা পর্ব আমরা কলকাতার বাইরে করি। আর এই ব্যাপারে বীরভূমের সাথে আমাদের কিন্তু আত্মার টান। সে 2011 সাল থেকে আমরা বোলপুর শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে দীর্ঘ অনেক দিন ধরে এই উদযাপন করেছি। আমাদের গল্পগাথায় নাট্যমেলার বিভিন্ন বছরের একটা অংশ আমরা সেখানেতে আমরা অনুষ্ঠিত করেছি। মাঝখানে 2 বছর আমরা করেছি তেপান্তর, বর্ধমানে তেপান্তর নাট্যগ্রামে। লাভপুরে আপনাদের মধ্যে এই প্রথম। তাই বীরভূমে মানুষদের প্রতি আমাদের প্রগাঢ় ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আপনাদের সংস্কৃতি বোধ, আপনাদের চেতনা, আপনাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা আমাদের বারবার এখানে টেনে আনে কলকাতা থেকে। তো এই বছর আমরা গর্বিত যে আমরা এমন 4 জন বিশিষ্ট অতিথিকে আমাদের মধ্যে পেয়েছি যারা বাংলা সংস্কৃতি ধারক বাহক। আমরা পেয়েছি অধ্যাপক নিখিলেশ চৌধুরী মহাশয়কে, অধ্যাপক তারক সেনগুপ্ত। আমাদের সাথে দীর্ঘদিন এই দুজন আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। ওনাদের প্রশ্রয়ে, ওনাদের ভালোবাসায়, ওনাদের উপদেশে আমরা আমাদেরকে ঋদ্ধ করেছি, আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরো বেশি সুগম করতে পেরেছি। তার সঙ্গে এবছর আমরা আলাদা করে যাদের পেয়েছি তারা এইখানকার বরিষ্ঠ নাট্যজন এবং সমাজসেবী শ্রী মহাদেব দত্ত এবং এই বীরভূম তথা বাংলার গর্ব শ্রী কার্তিক দাস পাউল। তো গুণীজন সম্মাননার মধ্য দিয়ে আমাদের এই পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। আমাদের কালিন্দী নাট্য সৃজনের পক্ষ থেকে আমরা এনাদের বরণ করে নেব। সবার প্রথমে আমাদের নাট্য সৃজনের পক্ষ থেকে শ্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আসছেন বরণ করতে অধ্যাপক নিখিলেশ চৌধুরীকে। তাকে এই কাজে সাহায্য করছেন আমাদের সঙ্গের কৃষ্ণা লোধ। প্রথমে উত্তরীয়। আপনাদের সবাইকে অনুরোধ, আপনার করতালে দিয়ে এই সুন্দর অনুষ্ঠানকে আরো বেশি সুন্দর করে তুলুন। আমাদের 25 বছরের স্মারক ফুল, এবং তার সঙ্গে থাকছে আমাদের এই রজত জয়ন্তী বর্ষের ব্রোশিওর, একটি কলম এবং মিষ্টান্ন। নাট্য সৃজনের পক্ষ থেকে শর্মিষ্ঠা বসু, কৃষ্ণা লোধ আসছেন তাকে সাহায্য করতে। সবার প্রথমে উত্তরীয়। স্মারক, পুষ্পস্তবক এবং আমাদের সম্মান একটি কলম, আমাদের 25 বছরের ব্রোশিওর, রজত জয়ন্তী বর্ষের বিশেষ ব্রোশিওর, যাতে আমরা শুরু থেকে আজ পর্যন্ত যা যা কাজ করেছি তার একটা ইতিহাস ধরে রাখার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ছবি দিয়ে, বিভিন্ন গল্পের সিনপসিস দিয়ে আমরা এই কাজটা করেছি। তৃতীয়, কৃষ্ণা লোধ। রণদীপ নন্দী বরণ করে নিচ্ছেন শ্রী মহাদেব দত্ত মহাশয়কে।
এনাদের সান্নিধ্য, এনাদের আশীর্বাদ, এনাদের উপদেশ সবটাই আমাদের চলার পথের পাথেয়। এবং এবার আজকে চতুর্থ অতিথি আমাদের গর্ব শ্রী কার্তিক দাস বাউলকে বরণ করে নেবেন আমাদের সংস্থার পক্ষ থেকে শ্রী অচিন্ত মজুমদার। কৃষ্ণালোদ আসছেন তাকে এই ব্যাপারে সহযোগিতা করতে। শ্রী কার্তিক দাস বাউল। এমন চার মহারথীর সান্নিধ্য পাবো, তাদের আশীর্বাদ পাবো, এ আমাদের পরম পাওয়া। আপনাদের সম্মান জানাতে পেয়ে আজকে নাট্য সৃজন নিজেই সম্মানিত। তো এই অনুষ্ঠানকে আরেকটুখানি আমরা আরেকটু প্রাপ্তির লোভে লোভ তো ছাড়তে পারি না। আমরা জানি যদিও আমাদের সময় কম, এরপর দুটি নাটক মঞ্চস্থ হবে, কিন্তু তবু আপনাদের বিনীত অনুরোধ যদি আপনারা আপনার সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখেন এবং তাই দিয়ে আমাদেরকে ধন্য করেন। অধ্যাপক শ্রী নিখিলেশ চৌধুরী মহাশয় যদি। নমস্কার। আমার আজকে খুবই আনন্দিত, আমার খুব ভালো লাগছে এখানে এসে, কারণ এই কালিন্দী নাট্য সেমিনারের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত। এনারা যে অক্লান্ত পরিশ্রম করে 25 বছর যে সাধনা করে এই জায়গায় এসে পৌঁছেছেন, আশা করি আগামী 50 বছরও তা আরও এগিয়ে যাবে। তো আমার বিল্লদলবাবুকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি, তার দলের সমস্ত কর্মীদেরকেও আমি প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে এখানে যারা উজ্জ্বলবাবু আছেন, উজ্জ্বল তো খুবই ভালো গুণী ছিলেন, তার অনেক অবদান আছে, তাকেও আমি প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার গুরুজন স্থানীয় মহাদেব দত্ত মহাশয় আছেন, কার্তিক দাস বাউল আছেন, তাদেরকেও আমি জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। মহাদেব দাস সঙ্গে আমি 1983 সালে মনে আছে উনি একটা নাটক করেছিলেন, আমি তখন সেটারে মিউজিক দিয়েছিলাম, রায়গঞ্জে গেছিলাম এখান থেকে বাসে করে। তখন আমাদের একজন গুণী শিল্পী ছিলেন, সে এখন মারা গেছে, অশোক দাস বলে, সে তখন আমার এখনও মনে আছে ক্যাসিও বাজিয়েছিল। সেই দিনটির কথা আজকে খুব মনে পড়ছে, ওই অশোকের কথা। আর মহাদেববাবু তো খুব গুণী লোক, উনি অনেক কিছুই এখানে সৃষ্টি করেছেন, এদেরকে সব এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার বিশিষ্ট অবদান আছে। কার্তিক দাস মহাশয় বাউলকে আমি আমার পারিবারিক সূত্রে জানি। ধন্যগাতে শক্তি মিশ্র মহাশয় যে আছেন, তার যে দাদা শান্তি মিশ্র আপনাকে সুযোগ করে দিয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত শেখার পরম মতো ব্রহ্মবাবুর কাছে, কারণ আমি ওই শক্তি মিশ্র দিদি হচ্ছেন আমার স্ত্রীর বড় দিদি, সেই জন্য আপনাকে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি একটা প্রচণ্ড সংগ্রামের মধ্যে দিয়ে এই একটা ধন্যগার মতন জায়গা থেকে যে পরে আপনি একটু গোটা পৃথিবীতে আপনি বাউল সঙ্গীত ছড়িয়ে দিয়েছেন। আশা করি আপনি আরও আপনার ধারাটা বজায় রাখবেন, নতুন নতুন শিষ্য তৈরি করুন, এটা আমার ইচ্ছা। আর আমার বেশি কিছু বলার নেই, এরপরে তো নাটক দেখব। আমার স্থানীয় দলের আজকে দুটো নাটক আছে, আশা করি যারা সবাই সাফল্যমণ্ডিত করবেন আমাদেরকে এই নাটক পরিবেশন করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ সন্ধ্যা। আমার কাছে ব্যাপারটা অনেকটা ওই বরের ঘরের মাসি কনের ঘরে পিসির মতন।
কারণ উজ্জ্বল আমার ছাত্র, লাভপুর পাশে অশোক দাসের কথা বলল, অশোক আমার ছাত্র ছিল আমোদপুরের। আর কালিনী নাট্যসৃজন আমার প্রাণের নাটকের দল, বন্ধুবিল্ল দল। আসলে আমার কাজটা আমার কেন হয়েছে আমি ঠিক জানি না। আমি জন্মেছি যে জায়গাটা সেটাই হয়তো আমাকে বাধ্য করেছে, যেটাকে বলা হতো দ্য ইন্ডিয়ান ব্রডওয়ে, কলকাতার উত্তর কলকাতার হাতিবাগান নদী। আমি করেছি মাত্র, এবং সেটাই আমি অন্তত এখন এই 70 ঊর্ধ্ব বয়সে সেটাই করে যাচ্ছি। কারণটা অন্য কিছু নয়। আমাদের গুণী শিক্ষক এবং প্রাজ্ঞ নাট্য ব্যক্তিত্ব সৌম্যমিত্র একবার বলেছিলেন, যদি কখনো এমন হয় যে আমি অভিনয় করছি না, পরিচালনা করছি না, কিন্তু তবুও আমি নাটকের সঙ্গে নাটকের আশার হয়ে যুক্ত থাকব। আশার কথাটা তো আজকে অনেকে জান না, অর্থাৎ যারা অন্ধকারে আলো জ্বালিয়ে লোক বসায়। তো আমার কাজটা ওই অনুঘটক, এই জন্য বললাম, কারণ নাটকও ঠিক অনুঘটকের কাজটাই করে। নাট্যশিল্পীরাও অনুঘটক মাত্র। বিশিষ্ট জনেরা যে বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো নীতি, বিশেষ কোনো উদ্দেশ্য, বিশেষ কোনো কিছুকে, সত্যকে, যেটা আসলে ইটারনাল ট্রুথ, কোনো সত্যকে যখন কাহিনী নাটকের মাধ্যমে লিখিত আকারে নিয়ে আসেন, তাকে মঞ্চে নিয়ে আসেন নাট্যকর্মীরা। আসলে মঞ্চে আনেন কেন? যাতে সেই নির্দিষ্ট সত্যটি দর্শক সাধারণে, অর্থাৎ সামাজিকের কাছে, সমাজের কাছে, যেই জন্য নাট্যশাস্ত্রে কিন্তু দর্শক বা শ্রোতা বলা হয়নি, বলা হয়েছে সামাজিক। অর্থাৎ নাট্যকর্মীরা সেই বিশেষ সত্যকে সমাজের সামনে, সামাজিকের সামনে নিয়ে আসেন একজন অনুঘটক রূপে, যাতে সেই সত্যের উপলব্ধির মাধ্যমে সমাজের কল্যাণ হয়। তাই তো রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, থিয়েটারে লোকশিক্ষা হয়। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী সেনগুপ্ত। এবার আমার বিশেষ অনুরোধ, বরিষ্ঠ নাট্যজন এবং সমাজসেবী শ্রী মহাদেব দত্ত মহাশয়কে যদি ওনার কিছু আশীর্বাদের কথা আমাদের সঙ্গে শেয়ার করে। আপনি বসবেন? তাহলে এটা খুলে দিচ্ছি, আপনি বসে বলুন। তাহলে কর্ডলেসটা সমাগত শুধু দর্শকবৃন্দকে অভিনন্দন, ধন্যবাদ নয়, ধন্যবাদ দিলে ধন্যটাই বাদ চলে যাবে। অভিনন্দন এই কারণে যে আমাদের এই লাভপুরের এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেও আপনারা এসেছেন এবং এনারাও কালিন্দির নৃত্য সাজানো এদের অংশগ্রহণ করেছে। এই একাধিক কথা বলাই ভালো, সেটাই বলবো। আমি বিল্লদল বাবুকে বলেছিলাম যে আমি বলবো, কালিন্দির নামটা আমাকে উদ্বুদ্ধ করেছে বলতে। কেন? হ্যাঁ, কালিন্দির চর তারাশঙ্করের বিখ্যাত রচনা, গল্প, উপন্যাস। রামেশ্বর, রায়হাটের জমিদার রামেশ্বর আর তার প্রতিদ্বন্দ্বী ইন্দ্রনাথ, এই তারই রামেশ্বরের ছেলে রাঙাবাবু। এই আমার মনে আছে
এই কালিন্দীকে দেখেই মনে পড়ল যে আমি একবার ওই রামেশ্বরের চরিত্রে অভিনয় করেছিলাম মতর্ষি ক্লাবে বহুত দিন আগে। তো খুব ভালো লেগেছিল যখন অভিনয় করতাম। তো তখন ছিল আনন্দবাজারের অরুণ মুখোপাধ্যায়, হ্যাঁ, উনি ছিলেন সাংবাদিক। তো উনি দেখেছিলেন নাটকটা এবং আনন্দবাজারে সেটা প্রকাশ করেছিলেন। যাই হোক, আজ মনে পড়লো, বলে দিলাম সবারই। আবার ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা একদিন নিশ্চয়ই দেখব আপনাদের কাছে, কালিন্দীর নাট্য সৃজনের কাছে। সকলকে আমার অভিনন্দন, নমস্কার জানাই। আপনার কথা রেস ধরি, আপনাকে ধন্যবাদ জানাবো না, আপনাকে জানি শ্রদ্ধা কৃতজ্ঞতা। এবার আমার বিশিষ্ট অনুরোধ শ্রী কার্তিক দাস বাউল মহাশয়কে, উনি যদি দু চার কথা বলেন। প্রথমে জানাই কালিন্দী নাট্য সৃজনের সমস্ত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। মঞ্চে যারা আছেন তাদেরকে আমার প্রণাম, সামনে দর্শকদের আমার প্রণাম, ভালোবাসা, নমস্কার। আমি ছোট্ট করে একটি গান শোনাচ্ছি। লাভে যদি করবি রে মন আয় লাভপুরে, হেথা যা চাইবি তাই পাবি, হেথা যা চাইবি তাই পাবি, রাইস মিল আছে দুটি রে। লাভে যদি করবি রে মন আয় লাভপুরে। লাভপুরে আছে মাহফুল্লরা স্থান, প্রতি বছর মাঘী পূর্ণিমায় হয় মেলা উৎসব গান। তারই উত্তর দিকে পাকা রাস্তায়, তারই উত্তর দিকে পাকা রাস্তায় ঢুকে দেখ রে ভিতরে। লাভে যদি করবি রে মন আয় লাভপুরে। লাভপুরে আছে বিশুবাবুর ডাক্তারখানা, আর একটু গেলি দেখতে পাবি ডান দিকে থানা। তার পাশেই আছে পোস্ট অফিস, তার পাশেই আছে পোস্ট অফিস, চিঠিপত্রের খবরে। লাভে যদি করবি রে মন আয় লাভপুরে। লাভপুরে আছে হাই স্কুল, মেয়েদের জন্য স্পেশাল ভাবে আছে গার্লস স্কুল। সোম শুক্র হাট আছে, রতার ক্লাবে রয়ে গেছে, রতার ক্লাবে রয়ে গেল রাস্তার এই দুই ধারে। লাভে যদি করবি রে মন আয় লাভপুরে। লাভে যদি করবি রে মন আয় লাভপুরে। নমস্কার। এই লাভপুরের বিশিষ্ট নাট্যজন হরিপ্রসাদ সরকার আমাদের মধ্যে রয়েছেন, ওনাকেও আমরা সম্মান জানাবো, কিন্তু সম্মাননাটা একটু ছড়িয়ে দিতে চাইছি। তাই শেষ দিন, এই উৎসবের শেষ দিন 31 তারিখ আমরা ওনাকে সম্মাননা জানাবো কালিকাপুরের গুরুকুলের নাট্য আশ্রমে নাটক শুরুর আগে। আমরা চাইছি লাভপুরের সমস্ত মানুষের সঙ্গে মিশে যেতে। আমরা আপনাদের কাছে এসেছি একটা কাজ আপনাদের সামনে দেখাতে আর আপনাদের ভালো লাগাতে। তো সেটা যদি আমরা পারি তাহলেই আমরা সার্থক। প্রথম বছর এসেছি, বারে বারে আসুন।
ভেবেছি আমরা ওইখানে করব। কালকে করব? বেশ বেশ বেশ, ঠিক আছে, কালকেই করব। উনি নিজেই বলছেন আমরা ওনাকে কালকে করব। আমরা ভেবেছিলাম কালিকাপুরে করব, ওনাকে কালকেই এখানে সম্মাননা জানাবো। আসলে আমরা একটু ছড়িয়ে দিতে চাইছি বলে। আর কথা বাড়াবো না। কালকে নয়, শেষ দিন। কালকেই তো আছেন। হ্যাঁ, উনি মজা করে বলছেন কালিকাপুর মানে কালকেই তো আমি আসছি, শুধু কালকে এখানে। তাহলে কালকে এখানে ওনাকে সম্মান জানাবো। কিন্তু আপনাদের বারবার বলে রাখি, কাল কিন্তু 3টে নাটক আছে, একটু আগে শুরু করতেই হবে। আজ যেমন 2টি নাটক সময় হয়ে গেছে প্রথম নাটকের। যারা রামপুরহাটের প্রবাহ নাট্যম, তারা পরিবেশন করবে অনুপমা। এক্ষুনি মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তাদেরকে আসন গ্রহণ করতে বলছি, কারণ প্রথম পর্বের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ। আমরা দ্বিতীয় পর্বে যাব, অর্থাৎ প্রথম নাটক অনুপমা, প্রবাহ নাট্যম, রামপুরহাট। আবার বলি, আগামীকাল 3টি নাটক। শেষ দিন আমাদের নাট্যানুষ্ঠান পটের বিবি কালিন্দী নাট্য সৃজনের, সেটি কিন্তু ওই কালিকাপুরের গুরুকুলের নাটক আশ্রমে। তো সুতরাং সেখানেও আমরা যেন আপনাদের সহযোগিতা পাই। আর আগামীকাল নাটক একটু আগে শুরু করার ইচ্ছে, তাই আবার বলি আপনাদের সহযোগিতা ভালোবাসা আমাদের পথের পাথে হোক। পানি যখন ওখানে আছে তার মানে ওখানে প্রাণ আছে, আর প্রাণ যখন আছে তখন আমি নিশ্চিত ওটাই হিন্দুস্তান। বসেছে বিবেক বাজারে, মানুষ পশু সবই বিকই দিনে দুপুরে। দেখো 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 পাচারে বিবেক বাজারে। দেখো 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 সওদাগর গালিচা বিকই হাটের মাঝারে।
আমারে সখী ধরো ধরো ব্যথায় ব্যথিত কে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নাই? হ্যাঁ, তবে ওই আন্তনির উত্তরখানিও কিন্তু মুখে মুখে ফেরে না দাদা। এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি। আমার হবে কি অনেক দিনের আলাপ বলে, হায় অনেক দিনের আলাপ বলে প্রাণ তুমি আপনার নহ, আমার হবে কি? কেমন আছো তুমি প্রাণ শুনি শ্রবণে, জনমের মতো আর আমি বাজা, স্বামী খাটে পা দেয় না, আর দোষ স্ত্রী। মিছে কথা দিদি, সকল মিছে কথা। আমার কোনো সন্তান হয় নাই। বাবা, তো সকল লোকে যা কিছু বলে সব মিথ্যে নাকি? এ মাগি, গোটা বাড়ি করে বাবু ধরো। আঁচলের তলে তো বেশ ঘন ঘটা, চোখ বড় বড়, ঠোঁট সরু সরু। মাসোহারা তো 100 হবে নাকি? তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। আমার বাপের সম্পত্তি পাবে না সেই ভয়ে বলছে তুমি যাও, এই চিরতরে যাও, সেটা কও দেখি। ঠাকুর, আন্তনির সঙ্গে আমার কাল তজ্জা আছে জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর্নাঢ্য বাবুরা 4-5টি মেয়ে মানুষ নিয়ে কেলি করলে তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু বাবু, আমি তো এই সাধারণ বাবুরাম বেনে, ভাগ্য দোষে কর্ম হারিয়েছি। এখন ওই ছবি আঁকি, কর্ম করি, যা আঁকি সবই আমার ওই কল্পনার প্রতিমা সাহেব। কল্পনা? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, তার আগে তোমাকে বলি, বাবুর নৌকার মূর্তি তো তুমি তৈরি করেছো। তুমি ভাবো তুমি নকল করো না বাবুরাম, আমি তোমার কাজ দেখে বলছি। হ্যাঁ, চেতনার বইতে কি সব তুমি কাজ করেছো, দারুণ দারুণ। এই যে মেয়েটির ছবি এঁকেছো, হিন্দু ওয়াই, সেটা ওই যে বরের 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 ভাইকে কি বলে, দেবর, দেবর, যে তার দেবরের সঙ্গে গৃহত্যাগ করবে। নদীতে বজরা ভাসছে, দেবর ঈষৎ পানাসক্ত, আর হিন্দু ওয়াইফ। কেন কেন একটু বুঝি সবুর করা যায় না? একটুকু জানো না যে সবুরের ফল মিঠা? ওই যে এসে গেছে। তাহলে এবার শুরু করা যাক। প্রথমে বন্দনা করি গুরুর চরণে, গুরুর চরণে, তারপরে বন্দি আমি সকল মহাজনে, সকল মহাজনে প্রণাম জানাই এই আসরে সকল সুধী জনে। শুরু করি তোর জাগান সুরধুনির শনে। সুখ বলে শারীরে তোর রাধার খবর বল, সুখ বলে শারীরে তোর রাধার খবর বল। চল করে সে কখন ঘাটে আনতে যাবে জল, আনতে যাবে জল, আনতে যাবে জল। ওহে নীলাজ নিঠুর, ওহে নীলাজ নিঠুর, কেষ্ট নাগর চালাক চতুর আমার রায়কে করে কলঙ্কিনী ভাবসাগরে ডুব রে, ভাবসাগরে ডুব দেয়, ভাবসাগরে ডুব। খবরদার, খবরদার, খবরদার।
না খালি জেনে রাখিস এক হাতেতে বাজে না লোতালি রে বাজে না লোতালি রে